আনন্দ, সত্যি আনন্দ, আনন্দ যেন বুকখানা ভরে যায়। সত্যি আজ ইন্দ্র সবাই উষা সুন্দরী এত সুন্দর করে নৃত্য পরিবেশন করবে, আগে কখনো আমি কল্পনা করি, আগে কখনো কল্পনা করি। এত সুন্দরভাবে মৃদঙ্গ বাজিয়েছি, এত সুন্দর করে নৃত্য পরিবেশন করেছি। সত্যি এক এক করে 33 কোটি দেবদেবীর সম্মুখে নৃত্য পরিবেশন করলো উষা। আনন্দিত হয়ে সকল দেবদেবী যেন আশীষ প্রদান করবে। তারপর সবে মাত্র সব যখন বিশ্রাম কক্ষে গেল, উষা আমায় বলবো গো চলো না সুন্দর করে কোটির প্রাঙ্গণে যাই। যখন মোরা কোটির প্রাঙ্গণে আসলাম, উষা জিজ্ঞাসা করলো ওকে চলো। সবে মাত্র যখন সময় পেয়েছি, এই মুহূর্তে সুন্দর করে যাবো আমরা পুষ্প উদ্যান। উষাকে আমি জিজ্ঞাসা করলাম উষা পুষ্প উদ্যানে গিয়ে কি হবে গো? সাথে সাথে উষা বলল ও গো অন্য কিছু নয়, পুষ্প উদ্যানে গিয়ে সুন্দর করে পুষ্প চয়ন করে বিনা সুতোর মালা গেড়ে তোমার গলে পরিধান করি। সত্যি থেকে এহানো কথা শুনে যেন মনখানা আমার জড়িয়ে গেল। তাই সুন্দর করে স্বর্ণরাল সজ্জিত করে এসেছি আমরা সেই পুষ্প উদ্যান। কিন্তু কোথায় উষাকে তো এখনো দেখতে পাচ্ছি। এহানো মিত্রের আশ্রয় নিল উষা আমার নিকট। আমি তার স্বামী, আমার কাছে এহানো মিত্রের আশ্রয় নিতে পারে না উষা। তাই যখন আমার কথা অমান্য করেছে, উষা ভালো করে জানে তাকে কতটা ভালোবাসে। একমত নিজের দর্শন না করলে মনে যেন বিচলিত হয়েছে। তাই যখন আমারটাকে সাড়া দেয়নি, আমার পক্ষে আসেনি, দেখবো উষা কোথায় রয়েছে। যতক্ষণ না আমার নিকটে আসবে তার সাথে কথা বলবো না। শুধুমাত্র এই পুষ্পতে আমি অভিমান করে বসে রইব। কোথায় গেল? আজ আমি অনেকগুলো পুষ্প চয়ন করেছি, কিন্তু যে পুষ্প দিয়ে স্বামীর গলায় মালা করে দেব, সেই রথ ত্যাগ করে স্বামী আমার কোথায় গেল? কোন অরণ্য বনের মাঝে জানো বুঝি আমায় খোঁজাখুঁজি করে? আর বিলম্ব নয়, যাই দেখি তারি কোথায়। বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মরে। সে কি উষার কণ্ঠস্বর ভেসে আসলে আমার কর্ণকোট। তবে কি উষা আমার নিকটে এসেছে? তবে কেন দেখে না দর্শন পাচ্ছি না? উষা
কোথায় পেয়ে তোমায় কেন দেখতে পাচ্ছি না? উষা স্বামী কোথায় পেয়ে উষা ভালোবাসাতে পেয়েছি আঘাত, সেই অনল গো জলে বারো মাস। উষা উষা কোথায় পেয়ে তুমি উষা ভালোবাসাতে পেয়েছি আঘাত, সেই অনল গো জলে বারো মাস, জলে বারো মাস, জলে বারো মাস। বনা গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। উষা স্বামী উষা কোথায় হয়েছে বিয়ে? এত বড় প্রশ্ন উত্তরে খুঁজে পাচ্ছি না। উষা উষা ভালোবাসা নয় মিছে অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? উষা কোথায় পেয়ে তুমি ভালোবাসা নয় মিছে অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমনই হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমনই হলো? এমনই হলো, এমনই হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। স্বামী তুমি বুঝি অভিমান করেছো? কেন অভিমান করবো না? তা তুমি না আমায় বললে হ্যাঁ
চলো না গো, সুন্দর করে স্বর্ণরথ সাজে সজ্জিত করে দুজনে যুগল হয়ে যাবো মোরা পুষ্প হ্যাঁ বিনা সুতের পুষ্প মালা গেঁথে তোমার গলে পরিধান করে হ্যাঁ কিন্তু উষা বলো সত্যি গো, আজ তুমি এত সুন্দর নৃত্য পরিবেশন করেছো, এহানো নৃত্য তোমার কখনো আগে দর্শন করবো, এহানো নৃত্য দেখে যেন জীবন খানা ভরে যায়। হ্যাঁ তাই সকল দেবদেবীর নিকটে তুমি নৃত্য পরিবেশন করলে সকল দেবদেবী আনন্দিত হয়ে পড়েছে মনের আশীষ পথ। তোমার সাথে সাথে এত সুন্দর মৃদঙ্গ বাজিয়েছি বলে হ্যাঁ এত সুন্দর তুমি নৃত্য পরিবেশন করেছো। তাই বুঝি তাই তোমার আস্থা বিলম্ব কেন, কোথায় সেই জানো গো, বলো বলো। আমি গভীর অরণ্য মাঝারে গেছিলাম শুধুমাত্র জয়ী চাপা পুষ্প তুলে তোমার বিনশিতের মালা গেঁথে দেবো বলে। সত্যি? হ্যাঁ গো। তাই তুমি একটি কথা বলবো উষা? কি গো? আজ তুমি পুষ্পদানে এসে পুষ্প চয়ন করেছো, আজ ইন্দ্রালয়ে গিয়ে সকল দেবদেবীর নিকট তুমি নৃত্য পরিবেশন করেছো, হ্যাঁ তাই অঙ্গমন ক্লান্ত হয়ে পড়েছে। চলো না গো ফিরে যাই কোটের প্রাঙ্গণে, সুন্দর করে শয্যা পেতে দেবে, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। তাই বুঝি? তুমি একটি কথা বলবো? বল। আচ্ছা বলো তো, তুমি আমায় কতটা ভালোবাসো? আমি হ্যাঁ। তুমি জানতে চাও? বলো। তাহলে শোনো। চেয়ে দেখো, একখানা পুষ্পের মধ্যে দুইখানা ভ্রমর বসেছে, তাদের যেমন মধুর প্রেম চিরতরের জন্য, আকাশের জছনা যেমন সারাক্ষণের জন্য, সকলকে সাক্ষী রেখে বললাম আমি তোমায় আমার জীবনের চাইতে ভালোবেসে যাচ্ছিলাম, ভালোবেসেই যাব। সত্যি বলছি? তুমি? আমি তোমায় কতটা ভালোবাসি জানো? বলো। আকাশের চন্দ্র সূর্য আলাদা হয়ে গেলেও আমাদের ভালোবাসা কেউ কখনো আলাদা করতে পারবে না। কিন্তু জানি না হয়তো হয়তো এমন ঝড় আসলো যে আমরা দুজন দুদিকে হয়ে গেল, তাই না? তাই শোনো, আরে বিলম্ব না করে চলো কোটের প্রাঙ্গণে যাই। তুমি কি সত্যি ভালোবাসো? অবশ্যই। কতটা? আমার জীবনে চাইতে বেশি। বলে শোনাও শুনি, বলে শোনাও। হে হৃদয় চিরে যদি দেখানো যেত, হ্যাঁ আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, হ্যাঁ সে কথা তুমি যদি জানতে। তাই আছে, তাই আছে, তাই আছে। হিরো দুটি পাকা ঠোঁটে পড়েনি বাচ্চা
তবু এই রূপ দেখে দেখে মরতে পারি এমনই পারি ও বাঁচতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এসেছি কোটের প্রাঙ্গণ সুন্দর করে সজ্জা পেতে দাও আমি কিছুক্ষণ বিশ্রাম নেব চলে না সজ্জা পেতে দিই। আমি স্বামীর জন্য সজ্জা পেতেছি, এবার স্বামীর পদসেবা করব। স্বামী বিশ্রামে গেছে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি একে একে ৩৩ কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে এবার চলে যাব আমি অনেক দোষার কুটিরে। হরি বল হরি বল হরি বল।
যারে দেখে চিনতে আমার, যারে দেখে চিনতে আমার জাগে আনন্দ, মনে বলে সেই আমার প্রাণের গোবিন্দ। হরি বল হরি বল। যারে দেখে চিনতে আমার, যারে দেখে চিনতে আমার জাগে আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। হরি বল হরি বল। মনে বলে সেই গেল সেই চলে যায়, কদম বেহিলা না দিয়ে মুরলি বাজায়। মনে বলে সেই যেন সেই চলে যায়, কত বেহিলা না দিয়ে মুরলি বাজায়। সামনে এলে লাগে আমার, সামনে এলে লাগে আমার কত আনন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার। হরি বল হরি বল, নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি এসেছি অনেক দু সার কুটিরে, তার একই কুটির প্রাঙ্গণ। কোথায় অনিরুদ্ধ? ও এই দ্বারকার মাঝে ঋষিবর নারদের কণ্ঠস্বর ভেসে আসে। তবে কি ঋষিবর এসেছেন? না না, যাই আমি গিয়ে দ্বার খুলি। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঋষিবর আমার প্রণিপাত গ্রহণ করবে। আয়ুষ্মতি ভবসা। ঋষিবর সবেমাত্র আসলাম, আর এসেই যখন পড়েছেন দরজায় কেন? ভিতরে আসুন, বিশ্রাম করবেন। নারায়ণ নারায়ণ, আমি তো বিশ্রাম করতে আসিনি উষা। তবে তোমাদেরকে যে আবার যেতে হবে সেই অমরাবতীতে। কিন্তু এই মাত্র আসলাম, বুঝি কিছু ভুলে পড়েছি? আবার তোমাদের সেই অমরাবতীতে করতে হবে নৃত্য পরিবেশন। না, এ হতে পারে না। এই মাত্র নৃত্য গান করে আসলাম, কি করে আমরা নৃত্য গান করব? আমাদের নৃত্যের অঙ্গের পোশাক এখনো পর্যন্ত আমরা পরিবর্তন করিনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। জানো উষা, সেই অমরাবতী হয়েছে নতুন দেবীর আবির্ভাব, তাই না তোমাদের আবার নৃত্য গীত পরিবেশন করতে হবে। না, আমরা সেখানে যেতে পারবো না। আর যদি তোমরা না যাও তাহলে দেবরাজ যে তোমাদের দুষ্ট হয়ে করবে চরম অভিশাপ। সহ্য করতে পারবে তো উষা? কি করবে নষ্ট হয়ে? দেবরাজ দুষ্ট হয়ে তোমাদের করবে চরম অভিশাপ। না, অমন করে আত্মনাথ হয়ে চিৎকার করে উঠলে সর্বাঙ্গ তোমার থর করে কেটে যায়, নয়নে যেন নয়ন বাড়ি বয়ে যায়। বলো সে বলো, এমনকি ঘুরে যাবে তোমার স্বামী আমার কাছে প্রকাশ করে বলো। ও বউ, বলো বলো। দরজার মাঝে রয়েছে ঋষিবর নারদ। সে কি? ওই অমরাবতী হতে এসেছেন আমার কুটির প্রাঙ্গণে। সে কি বলছো? তাই তুমি তাকে ভেতরে না নিয়ে এসে বাইরে রেখে এসেছো কেন? আমি কতবার করে বলেছি, সে আমার কোনো কথাই শোনে। প্রণাম হয় দেবশ্রী প্রভু। আয়ুষ্মান ভব উষা। হঠাৎ এই কোটের প্রাঙ্গণে
জানো না তো হঠাৎ করে কেন তোমাদের কুটির প্রাঙ্গণে এসেছি? কেন? দেবরাজের আদেশ কি? তোমাদের আবার তো নৃত্যগীত পরিবেশন করতে হবে সেই অমরাবতীতে। সবে মাত্র নৃত্য পরিবেশন করে আসলাম সকল দেবদেবীর। না এত সুন্দর নৃত্য পরিবেশন করেছে উষাদনী বলে সকল দেবদেবী করেছে আমাদের আশিস বোধ। সকলে নিজ নিজ কক্ষে গিয়েছে, এসেছি মনে মনে কুটির বাংলা। আমারে অমরাবতী যেতে হবে সে অমরাবতীর তীরে, কারণ অমরাবতীতে হয়েছে নতুন দেবীর আবির্ভাব। নতুন দেবীর আবির্ভাব। হ্যাঁ, সে কি বলছে? সেই জুয়াপুরি ত্যাগ করে দেবী মনসা আছে যে সেই অমরাবতীতে। কিন্তু আমরা এই ক্লান্ত অঙ্গনে কিভাবে যাবো সে সবার ভিতরে? তো তাহলে তোমরা যেতে পারবে না? না দেবো সে। যদি আজ তোমরা না যাও সেই অমরাবতীতে, দেবরাজ যে তোমাদের দুষ্ট হয়ে করবে অভিশ্রাপ, সহ্য করতে পারবে তো? সে কি বললে তো? জানি দেবো সে জানি। তিনি হচ্ছে আমাদের পিতামাতা, তিনি হচ্ছে আমাদের গুরুজন। পিতৃ আদেশ পালন করা সন্তানের কর্তব্য। যখন মধ্যদাম হইতে এসে থাকেন কোনো দেবী, পুনর্বাই যেতে হবে সে নৃত্য পরিবেশন করিতে। হ্যাঁ, বেশ, বাইরে কিছুক্ষণ তুমি ওই ঢিকির বৃষ্টি করে অপেক্ষা করো। নিত্যদিন যেমন হরগুড়ি চরণে পুষ্প জল অর্পণ করে বেরিয়ে যাই নৃত্য পরিবেশন করিতে, ঠিকই সময় মতো পুষ্প জল অর্পণ করে তোমার সরে যাবো সে অমরাবতী। বেশ অনিরুদ্ধ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। সে কি করলে? দেবশ্রী নারদকে তুমি কথা দিয়ে বসলে? আর যে অঙ্গহতি আমরা সেই পোশাক এখনো খসাই না, যে মৃত্যুঙ্গীর সুর আমাদের কান থেকে এখনো চাইনি, সে কি বলছো তুমি? কি করে আমার নৃত্য গান করবোই আমরা? তুমি তো জানো সে, তুমি জানো তিনি যে আমাদের পিতামাতা, তিনি যে গুরুজন, তাকে তো আমরা অপমানিত করতে পারবো না। কিন্তু আমরা এই অবস্থায় তো সেই নৃত্য করতে পারবো না। তুমি তো জানো আমরা হচ্ছে ইন্দ্রালয়ের সামান্য তুচ্ছ নর্তক। নৃত্য পরিবেশন করা হচ্ছে আমাদের কর্তব্য। দেবশ্রীকে কথা দিয়েছি, কিন্তু নয়ন জল বর্ষণ না করে চলো না উষা। মহর করে যদি আমাদের মস্তকে থাকে কোনো বিপদ আসবে না আমাদের সম্মুখে। ওগো, বলো। আমাদের বিনি তিলক তো আমার রয়েছে, তাছাড়া উর্বশীও রয়েছে, তাদের দিয়ে দিয়ে নৃত্য হবো। তা সত্যই বলেছ, কিন্তু মধ্যধামে দেবী দেবী এসেছে সেই ইন্দ্রালয়, তার যে মনোবিলাস আমাদের নিত্যগানে দর্শন করবে। চলো উষা চলো, তুমি ভয় করো না, আমি তোমার স্বামী, সদাই সর্বদাই তোমার সাথে রয়েছি। তাই হবে। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। চলো। অভিশপ্ত হতে হলে দুজন মিলে ভাগ করে নেবো। মহর করে সবাই আমাদের মস্তকে থাকে, কখনো কোনো বিপদ আসবে না উষা। বেশ তাই হবে, তাই চলো। ভগবান, নিত্যদিন তোমার চরণ তলে আসি যেন দেব, জানি না সবে মাত্র নৃত্য পরিবেশন করে আসলাম আমার কোটের বাঙ্গনে। আবার দেবরাজ দিকে পাঠিয়েছে ইন্দ্রালয়, সদাই সর্বে তৎপর চরণ পুষ্প জল অর্পণ করে যুগল হয়ে মনে যায় সেই ইন্দ্রালয়ে নৃত্য পরিবেশন করি। আজ তোমার চরণ তলে এসেছি জননী, তুমি আমাদের ডাকে সাড়া দিও, তুমি আমাদের ডাকে সাড়া দিও। মা ও দয়াময় মা, দয়াময় মা, আমার নয়নে চলে ধুয়ে দেব মোরা নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুইখানি দেখি মা তুই কেমন করে হবি
আসরে মা ও গো মা দয়া মই মা ও গো মা
পুজো করেছিলেন, নিত্যদিন সেই ঘটে বিরাজিত হলো সেই দেবী আজ স্বইচ্ছায় ঘটে যেন টলে পড়েছে। জানি উষা, নিত্যদিন মা হরগড়ি আমাদের ডাকে সাড়া দেয়, আজকে মা হরগড়ি আমাদের ঘটে প্রতিষ্ঠান হয়। সত্যই তুমি বলেছো এ অমঙ্গল, কিন্তু অমঙ্গলের ছায়া দর্শনে করলেও কথা দিয়েছি দেবরাজকে, দেবশ্রী আমাদের জন্য অপেক্ষা করছে ঢিকিরি মিশ্র করে না যেন মুছে ফেলে দিয়ে চলো এই মুহূর্তে ছুটে যাই সেই সবার ভিতরে। ও প্রাণে নাথ ও আমি না যাব না যাব ইন্দ্রপুরে ও ঘাটতলে পরে নাথ ও প্রাণে ভয় লাগে ওই আমার ডান চক্ষু নিত্য করে আমার ভয়ে অন্তরে কাঁপে গো প্রাণে ওই অবসগীত ডালে দাদা বসে নাতো করে খাখা রবে প্রাণে নাতো যোগো ঘরে হতে বের হতে আমার মাথায় ঠেকিল চাল নারে নাথ ও প্রাণের নাথ ভগ্নী পদ্মাবতী ঋষি নারদকে পাঠিয়েছি উষানুরোধকে ডাকতে, অনেক অপেক্ষা করো, না জানি উষানুরোধ এসে পড়বে আমার এই ইন্দ্র সভায়। প্রণাম হয় দেবগণ, আপনারা নিজ আসন গ্রহণ করুন নিত্যগীত শ্রবণ করার জন্য। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ, হ্যাঁ, এই মুহূর্তে অনিরুদ্ধ উষা আপনার অমরাবতীতে পদার্পণ করছে। তাই হবে। জয় হোক দেবরাজের জয়, জয় দেবরাজের জয়, জয় হোক দেবরাজের জয়। প্রণাম হয় দেবরাজ তবু চলো। আশীর্বাদ করে মনের আশা তোমাদের যেন পূর্ণ হয়। প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবদেবীর চরণ। দেবরাজ, হ্যাঁ সবে মাত্র সকলে দেবদেবীর নিকটে আমরা নৃত্য পরিবেশন করলাম, হ্যাঁ, পুনর্বার আবার কেন আমাদের ডাকা হয়েছে এই ইন্দ্র সভার ভিতরে? শোনো অনুরোধ, ওই দেখো দেবী পদ্মাবতী এসেছে মর্তধাম থেকে তোমাদের নৃত্যকে শ্রবণ করার জন্য। প্রণাম হয়। আশীর্বাদ করি চির সুখী হও। কিন্তু দেবরাজ,
ক্লান্ত অঙ্গ নিয়ে আমরা কিভাবে নৃত্য করব? হ্যাঁ আমাদের অঙ্গ বড় ক্লান্ত। জানি পুত্র, তবে আমার জন্য তোমরা একটু কষ্ট করতে পারবে না? জানি দেবরাজ, পিতৃ আদেশ পালন করা হচ্ছে সন্তানের কর্তব্য। এই তাই- অমরাবতীর দিনে শুধুমাত্র আপনাকে পিতা মাতা মনে জেনেছি, হ্যাঁ আপনার উচ্চ মস্তক কখনো আমরা নিচু হতে দিই, বাহ, আজও দেব না দেবরাজ। তাই হবে পুত্র। প্রাণ ভরে শুধু আমাদের আশীর্বাদ করুন, এই প্রাণ নৃত্যে ভরে- জয়ী হয়ে নতুন দেবীর মুখের বাঞ্ছনা যেন আমরা পূর্ণ করতে পারি। প্রাণ ভরে আশীর্বাদ করি পুত্র, তোমাদের ওই তাপিত প্রাণ যেন শীতল হয়ে যায়। মা সারানি, দেবরাজ, আমি যে কথা দিয়ে ফেলেছি মা, ওই মর্থধাম থেকে এসেছে একমাত্র তোমাদের নৃত্যগীত শ্রবণ কিন্তু করার জন্য। দেবরাজ, আপনার এই সবার মাঝে হ্যাঁ। তিলোত্তমা ছিলেন, উর্বশী ছিলেন, হ্যাঁ তাদের দিয়ে তো নৃত্য হতো। শোনো মা, একমাত্র তোমাদেরই নৃত্যগীত শ্রবণ করবে বলে মর্থধাম থেকে ছুটতে ছুটতে এসেছে। তাই দেবীকে আমি কথা দিয়েছি, তাই আমার হয়ে একটু কষ্ট করে তোমরা নৃত্যগীত করো। তবু আমরা পালন করবো। তাই হবে মা। হ্যাঁ গো। বিলম্ব নয়। দেবরাজ যখন আমাদের আশীর্বাদ করেছে, মস্তক রয়েছে সকল দেব দেবীর আশীর্বাদ, আর তোমার মস্তক রইল আমার আশীর্বাদ। সত্যি তুমি এই নৃত্যে জয়ী হতে পারবে উষা। বিলম্ব না করে তুমি সুন্দর করে করবে নৃত্য, তোমার সাথে সাথে বাজাবো আমি মৃদঙ্গ। বেশ তাই হবে। কিন্তু অনুরোধ উষা, বলো না। একটি কথা, এই আজ তোমাদের নৃত্য করতে হবে কিন্তু অন্যরকম। ভিন্ন মতে হ্যাঁ, কেন মা? প্রত্যেক দিন নৃত্য করো তোমরা খোলা আসর মাঝে, আজ নৃত্য করতে হবে তোমাদের গণ্ডির ভেতরে। মস্তকে থাকবে জলের ঘটি, দুই হস্তে জ্বলবে তিলের বাতি, কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে নৃত্য করতে হবে। সেই নৃত্য দর্শন করবো আমি। কখনই নয়। এই নৃত্য আমায় কোনোদিন দেবরাজ শিখাননি, আমি এই নৃত্য করতে পারবো না। তাহলে দেবরা, পদ্মাবতী, তাহলে কি আমার আশা পূর্ণ হবে না? নিশ্চয়ই হবে। মাউসা, দেবরাজ, প্রাণ দিলেও তোমরা আমাকে ভালোবাসো না? পুত্র, দেবরাজ প্রাণ দিয়ে আমাকে ভালোবাসো তো? বাসি দেবরাজ, কিন্তু এ অসম্ভব। তবে আমি যে কথা দিয়েছি, কথা অমান্য হলে ধর্ম যাবে রসার তলে। আপনি কেন ভুলে যাচ্ছেন? যেই নৃত্য আমি কর্ণে শ্রবণ করিনি, নয়ন দর্শন করিনি, যেই নৃত্যের কোনো শিক্ষা হয়নি, আমি সেই নৃত্য করবো কোন মতে? আমার আশীর্বাদ তোমাদের মস্তকে রইল, নিশ্চয়ই পারবে তোমরা সেই নৃত্যগীত করতে। বেশ দেবরাজ, প্রাণ চেষ্টা করবো আমরা এই হালো নৃত্য পরিবেশনা করার। তাই হবে পুত্র। করে ওর সাথে নৃত্য। তুমি আমায় আশীর্বাদ করো যাতে আমি নৃত্য করতে পারি। বেশ তাই হবে উষা। বিনতি রাখি মানে অগ দেবরা, সাধু সাধু, মিনতি রাখি আর
33 কোটি দেবী দেবীকে আনন্দ দিয়ে মুখরিত করে আর সামান্য ভুলের জন্য তাদেরকে অভিশাপ না 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 আমায় ক্ষমা করবেন ব্রহ্মদেব। উষারধ্য একমাত্র ব্রহ্মদেবের কারণে তোমাদের আমি করে দিয়েছি ক্ষমা। আর বার যদি ভুল হয় করবো না ক্ষমা। সাবধান হয়ে যাও যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো। চরণের ঝুলু দিয়ে গেল সারা রে চরণের ঝুলু দিয়ে গেল সারা রে চরণের ঝুলু দিয়ে গেল সারা রে আর দিয়ে গেল সারা রে দিয়ে গেল সারা রে আর দিয়ে গেল সারা রে দিয়ে গেল সারা রে আচরণের ঝুলু দিয়ে গেল সারা রে চরণের ঝুলু দিয়ে গেল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বড় অহংকার হয়েছে তোমাদের মনে, তাই তোমাদের ক্ষমা নেই। এইবার তোমাদের করবো আমি। শান্ত হও দেবরাজ। প্রতিদিন নাই এই সনাদ্র এই দেব সবাই নিত্য গীত শ্রবণ করায়। কোনোদিন তেমন হয়নি, হয়তো কোনো কারণে তারা ভুল করেছে, তাই এবারে মতো তাকে ক্ষমা করে তাই হবে মহেশ্বর। আপনার কথা মতো এইবারের মতো আমি ক্ষমা করে দিলাম। তবে বারবার বলি পুত্র, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের যেন আমায় অভিশাপ করতে না হয়। ওগো মা উষা রানী, আমার জন্য একমাত্র কষ্ট করে ওই দেবীকে আজ মুখরিত করো, যেন খুশি হয়ে তোমাদের আশীর্বাদ করে যায়। ও তোমরা দেখো গো আসিয়া উষাধনে নৃত্য করে ঠমেকিয়া ঠমেকিয়া সাধু সাধু সাধু
ও দেবরাজ গো, না যাব না যাব মরে তো হামে। ও গো মরে তো ধামে মানব যারা, মোরা সহিবকে মনে ও গো ফিরিয়ে দেখো ও দেবরা, হই নাই আপনার রবি সব দেব। ও দেবরাজ গো, মায়সা, আমি আমি তোমাদের অভিশাপ করেছি মা। অনুরোধ, দেবরাজ ওরে পুত্র, আমি যে তোদেরকে আমি অভিশাপ করেছি, আমার ক্ষমা নেই, তোদের কাছে আমার ক্ষমা নেই পুত্র। কেন করবেন না আপনি অভিশাপ? বড় অপরাধ করেছি। আমরা যে স্থানে নিত্য পারদর্শী শিখেছি, যার অন্যে পালিত হয়েছে, সেই মুখ দিয়ে কুবচন বলে আমাদের অভিশাপ করলে নরলোকের যন্ত্রণা উপভোগ করব। বুঝেছি বুঝেছি দেবরা, কুপুত্র সদাই হয় কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। আমরা যেহেতু যেহেতু আপনার গর্ভের সন্তান নই, আমরা তো পর পর কোনোদিন আপন হয় না, আপন হয় না। দেবরাজ, এহানো যখন আমাদের অভিশাপ করেছেন, বলতে পারেন দেবরাজ, আমরা যে মত্তধামে যাব, কে এই স্বর্গ সভায় নৃত্য পরিবেশন করবে? কে দেবে 33 কোটি দেবদেবীকে আনন্দ? আরে পুত্র, দেবরাজ, জানি না আমায় কে দেবে আনন্দ, কে দেবে আমায় সান্ত্বনা, আর কে আমার নয়নের জল মুছিয়ে কিন্তু দেবে? দেবরাজ, আমরা যে মত্তধামে যাব, মত্তধামের পথ চেনে নেই, আমরা কার সাথে যাব? বলি অনুরোধ উষা, আমি নিয়ে যাবো তোমাদেরকে মর্তলোকে। কেন মা? তোমাদেরকে মর্তলোকে জন্ম দেবো আবার মানব খুলে। হ্যাঁ, বাহ দেবী বাহ, এতক্ষণে ঠিক বুঝতে পারছি, ঠিক বুঝতে পেরেছি। তোমার ছলনাতে আজ আমার নৃত্যের কাল ভঙ্গ হয়েছে। ঠিক বুঝতে পেরেছি, আজ তুমি আমার ইন্দ্র মহারাজের এই সভা মাঝে এসে তুমি তোমার চক্রান্তে তুমি আমার নৃত্যের তালকে ভঙ্গ করিয়ে মর্তধামে নিয়ে যেতে এসেছিলে। শুধুমাত্র তুমি উষা, মর্তধামে নিয়ে গিয়ে তোমাদের আমি কি করব জানো? তোমরাই মর্তধামে গিয়ে আমার পুজো প্রচার করবে। তুমি আগে দেবী, মত্তধামে গিয়ে আমরা মানব কুলে জন্মগ্রহণ করব। দেবী হয়ে যে কার্য পারিলে না করিতে, মানব হয়ে সে কার্য আমরা করিব কি মতে মা? উষা, অনুরোধ, তোমরাই পারবে মর্তধামে গিয়ে আমার পুজো প্রচার করতে, তাই তো তোমাদের আমি নিয়ে যাব মর্তলোকে। তাই তো আর বিলম্ব নয়, দাদা গো, তুলে দাও আমার হস্তে, নিয়ে যাব আমি তাদেরকে মর্তলোকে। বেশ ভগ্নী বেশ, এসো মাউসা। অনুরোধ,
যাও পুত্র, দ্বাদশটি বৎসরের জন্য যাও ওই মর্তধামে। আজ দেবরাজের অপরাধ ক্ষমা করে তোমাদের পথে বসে থাকবো মা। যাও ভগ্নী। বিদায় দেবরাজ, বিদায়, বিদায়, চলে দেবরাজ, প্রত্যেকে দেবে দেবে এসেছিলাম আপনার নিমন্ত্রণে ওনাকে শ্রবণ করার মানে, তাই আমাদেরকে করলে অপমান। ছি ছি ছি, এই মত আমরা পরিত্যাগ করে চলে যাবো দেবেন্দ্র সভা থেকে। ছি। ক্ষমা করবেন বিষ্ণুদেব, আপনাদের সম্মুখে আমি অপরাধ করেছি, তাই দ্বাদশ বৎসরের জন্য অন্ধকার থাকবে আমার এই অমরাবতী। এই তো অনুরোধ সারে চিপিয়েছি আমার হস্তে। উষাকে জন্ম দেব উজানি নগরে মেনকার গর্ভে, অনুরোধকে জন্ম দেব চম্পলা নগরে শনিকার গর্ভে। তাই আর বিলম্ব নয়, নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধর্ম আমি দৈবকে ব্রাহ্মণের রূপ, সেই দৈবকে ব্রাহ্মণের ধারণ করে যাব আমি চম্পলা নগর।